আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, সব কিছু থাকবে না। যা কিছু পৃথিবীতে সব থেকে যাবে, কিন্তু আমাদের চলে যেতে হবে। যদি আকাশ কিছু থাকবে না, তাই কি বলি? পৃথিবীতে সব কিছু রবে, ছেড়ে যেতে হবে। কিছু যাবে বিশালী বাড়ি, সুন্দর হরে কৃষ্ণ। তুলে দাও, তুলে দাও। আরে ঘুমা ঘুমা না 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 না, উঠিয়ে দাও। তুমি মুখে জল দিয়ে দাও। হরে কৃষ্ণ। ঘুম আসছে? আরে ঘুম আসবে না, তুমি তো চরণে সব শুতে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, ঘুমোচ্ছে, ঘুম হবে না। সবাই মিলে করতালিতে হরিনাম করবে, কিছু আজকে রাতে সবাই সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবে। সবাই খুলে রাখবে তো? খুলে রাখবে? আমি সবাই করতালিতে বলি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। সবাই মিলে এই হরিনাম আনন্দে মোরা গাইব।
আমরাও জেনে থাকবো। তাহলে সবাই মিলে আজকে আমরা হরিনাম গাইবো, নাচবো, সবাই জেনে থাকবো। কেউ ঘুমবো না। রাধে রাধে। আজকে মহাপ্রভু আমার ঋষি ফুলকে হরিনাম করছে বাবা, করপাল দিয়ে জীবিকে শিক্ষা দিয়ে সবাই মিলে ফুল করপাল বাজে হরিনাম করে। আজ হরিনাম করছি দেখি আজকে আমার নিত্যানন্দ প্রভু নিত্যযুক্ত আনন্দ আশ্রয় পাত্র হল নিত্যানন্দ, আর বিষয়বস্তু আমার গৌর হরি। তাই আজ কি করেছি বলবো, ও নাচেছে দর্শন করেছি। আজকে কি বলছে গো, ভালো করে শোনো। ওগো প্রেম রসে আমি দেব ভাষাইয়া আমার নিত্যানন্দ নাচেছে আজ বসে ডবল ভাষাবে আর নিত্যানন্দের নৃত্য দর্শন করে আর একজন নাচছে, সে কে গো? গৌর হরি বল, আমার অদ্বৈত নাচেছে। এ অদ্বৈত কে গো? অদ্বৈত কে? হ্যাঁ, যার কোনো দ্বৈত ভাব নেই। শান্তিপুরের বুড়ো গোসাই, যিনি তুলসী গঙ্গাজল হুঙ্কার করে প্রভু মারা এনেছিলেন, তিনি হচ্ছেন আমার অদ্বৈত প্রভু। হ্যাঁ, যিনি বাবা ভোলানাথ শান্তিপুরে অদ্বৈত। হ্যাঁ, কি বলি আজকে দেখো কি আনন্দ নৃত্য করছি। ওগো মোটা ভরি পাকা দাড়ি অদ্বৈত নাচেছে, মোটা ভরি পাকা দাড়ি অদ্বৈত নাচেছে। এনেছি এনেছি বলে অদ্বৈত এনেছি এনেছি বলে অদ্বৈত
এক পাশে গদাধর দাঁড়িয়ে আছে। অদ্বৈত নৃত্য করছি কেন? সংহারকর্তা শিব, হ্যাঁ, সংহারকর্তা শিব তিনি বলছি কোনো যদি বিপদ আসি আমি সঙ্গে সংহার করে দেব। হ্যাঁ, দক্ষিণে নৃত্যাঙ্গীয় নৃত্য করছি যে আমি ভাইকে সবসময় সামনে রাখবো। ওমা আর বামে প্রিয় গদাধর চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু গিয়ে বলছে, ও বিনোদিনী একবার নৃত্য করবো, নাচো দেখি কেমন নাচতে পারো। কেন বিনোদিনী বললেন কেন? শাস্ত্রে বললেন রাধাংশ হচ্ছে গদাধর, অভ্যঙ্গ রাধিকা কৃষ্ণ রাধারূপ গদাধর, কলঙ্ক রাঙ্গ কৃষ্ণ রাধারূপ গদাধর। রাধাংশ গদাধর বলে তাকে নৃত্য করতে বললেন। এই ভাবার বেশি গদাধর আমার কি করেছে? ওমা আমার গদাধর নাচিছে, পাশে গদাধর নাচিছে, আর পিছনে কে নৃত্য করছে? আর একজন ভক্তকে, যিনি হচ্ছে আমাদের নবদ্বীপের শিবাস পণ্ডিত শ্রীবাস। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার প্রিয় মহাপ্রভু করেন হরিগুণ সংযুক্ত সেই শ্রীবাস তিনি নাচিছে। কেন? আনন্দ হচ্ছে না, আমি প্রভুর চরণ পেয়েছি, তাই আমার শ্রীবাসী নাচিছে। করো জোরে করে শ্রীবাস নাচিছে, মহাপ্রভুর কাছে কাছে, মহাপ্রভুর কাছে সকল ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছেন। আর ওই নৃত্য দর্শন করে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, বলি এটাই মধুর শ্রী বৃন্দাবন, রাশি রসে হয় যেখানে গৌর ভক্তগণ নৃত্য করছে, এটা হচ্ছে রাস রসের আগমন, এটাই বৃন্দাবন। তাই বাসুদেব ঘোষে তাহে করয় বিলাস গো, করয় বিলাস, হরে বাসুদেব 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 ঘোষে তাহে ও করয় বিলাস গো, করয় বিলাস গো, করয় বিলাস, বাসুদেব ঘোষে তাহে বাসুদেব ঘোষে তাহে বাসুদেব ঘোষে তাহে করয় বিলাস গো, করয় বিলাস।
প্রকাশ Oh